চিড়ের মধ্যে বেসন দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় সেটা এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। যারা সিঙ্গারা, কচুরি, পকোড়া খেতে ভালোবাসেন তাদের জন্য তো এটা খুবই সুন্দর একটা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি চিড়ে আর বেসন দিয়ে একটা সুন্দর পকোড়া। একদম কম উপকরণে এই পকোড়াটা আমি তৈরি করে নেব। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। পকোড়াটা বানানোর জন্য এখানে লাগছে আমার চিড়ে। যেই বাটিটার মাপ করে আমি চিড়ে নিয়েছি ওই বাটিটার মাপ করে আবার আমি নিয়েছি বেসন। এবার আমি চিড়েটা ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। বৃষ্টির দিনে এরকম পকোড়া হলে আর কিন্তু কিছু চাই না। আর মাঝে মাঝে দেখবেন বৃষ্টি পড়লে বাইরে যেতেও ইচ্ছা করে না, তখন মনে হয় বাড়িতেই যেন কিছু একটা বানিয়ে সকলকে দিয়ে দিই। চিড়েটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটা আমি একটা সাইডে রেখে দেব। এবার এখানে আমার লাগবে একটা আলু। এই আলুটা আমি খুব ভালো করে এবার আমি ছিলে নিচ্ছি। এখানে আমি একটা আলুই ব্যবহার করব, এর থেকে বেশি ব্যবহার করব না, যেহেতু পরিমাণ অনুযায়ী এখানে আমার একটা আলুই লাগবে। আপনারা চাইলে আলুটা সেদ্ধ করেও দিতে পারেন, আবার সেদ্ধ করার একটা ঝামেলাও আছে, সেই জন্য আমি এখানে কাঁচা আলুটাই ব্যবহার করছি। আলুটা খুব ভালো করে আমি ছিলে নেব। এবার আমি একটা পাত্র নিলাম আর আলুটা আমি এখন গ্রেট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন যেটা সব থেকে ছোটো ছিদ্র আছে সেটা দিয়ে আমি এখানে গ্রেট করব। এইভাবে গ্রেট করার কারণ হচ্ছে আলুটা আমি যখন ব্যবহার করব তখন খুব তাড়াতাড়ি আলুটা গলে যাবে। পরের স্টেপে বুঝতে পারবেন আলুটা আমি কীরকমভাবে ব্যবহার করছি। প্রত্যেকটা স্টেপ কিন্তু বন্ধুরা ফলো করবেন, না হলে স্টেপ মিস করে গেলে রেসিপিটা ঠিকঠাক করতে পারবেন না। আলুটা দেখুন গ্রেট করা হয়ে গেছে, একদম পাতলা গ্রেট করা হয়ে গেছে। এবার আলুটা আমি খুব ভালো করে পানি দিয়ে দুবার তিনবার করে ধুয়ে নেব। এত দূর পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে এলেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আলুটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার দেখুন আমি খুব ভালো করে পানিটা চিপে চিপে বার করে নিচ্ছি আর আলুটা একটা পাত্রে রেখে দিচ্ছি। চেপে চেপে আলু থেকে আমি খুব ভালো করে পানিটা বের করে নিচ্ছি। এইভাবে আলুটা রেখে দেবেন, আর কিন্তু কোনো রকম এখানে পানি থাকা চলবে না। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আলুটা খুব ভালো করে আমার চেপে বার করা হয়ে গেছে। এবার আলুটা আমি সাইডে রেখে দেব। এবার আমি আরেকটা মিক্সিং বোল নিলাম, সেখানে বেসনটা দিয়ে দিলাম, যে বেসনটা আমি বাটিতে রেখেছিলাম। এবার আমি অল্প একটু এখানে হিং অ্যাড করেছি। হিংটা যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে দেবেন, না হলে না দিলেও চলবে। এবার আমি এখানে কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে ব্যাটারটাকে আমি ঘুলে নেব। প্রথমে কিন্তু গাঢ় অবস্থাতে একটু ঘুলবো, এইভাবে আমি গুলে নেব। বন্ধুরা আমরা সবসময় তো চপ, সিঙ্গারা, কচুরি, পেঁয়াজি এই সমস্ত রকমের পকোড়া খেয়েই থাকি। এটা আমরা প্রত্যেকের বাড়িতেই সবসময় খেয়ে থাকি। কিন্তু একটু নতুন নতুন ধরনের রেসিপি যদি বাড়িতে তৈরি করেন বা সকলকে খাওয়ান, কিংবা কোনো মেহমান এলো আপনার বাড়িতে, এই বৃষ্টির দিনে একটু ইউনিকভাবে একটা পকোড়া যদি তৈরি করে দেন, মেহমানরাও খুশি হয়ে যাবে, বাড়ির সকলেও খুশি হয়ে যাবে, আর আপনাকে নিজেকেও খুব ভালো লাগবে। দেখুন প্রথমে আমি গাঢ় করে বেসনটা গুলে নিয়েছিলাম। এবার আমি পাতলা করে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে পাতলা করে বেসনটা গুলে নিচ্ছি। বেসনের মধ্যে কোনো রকম লাম্পস কিন্তু থাকা চলবে না। এইভাবে খুব ভালো করে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ফেটে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব যে আমি চিড়েটা ব্লেন্ড করে রেখেছিলাম, চিড়েটা দিয়ে দেব। চিড়ে আর বেসনটা এবার আমি একসঙ্গে আবারও ভালো করে মিক্স করে দেব। মিক্স করে দিয়ে এটা আমি এবার চাপা দিয়ে রেখে দেব। এটা এবার ভালো করে দেখবেন, ওই যে বেসনটা পাতলা করে ঘোলার কারণটা এটাই, যে চিড়েটা বেসনের মধ্যে যখন দেওয়া হবে তখন বেসনটার মধ্যে চিড়েটা খুব ভালো করে টেনে নেবে, একটু গাঢ় হয়ে যাবে বেসনের ঘোলাটা। আমি কিন্তু এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি শেষে একটু লবণ অ্যাড করে দিলাম। আপনারা লবণটা আগেও অ্যাড করতে পারেন। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন তার মধ্যেই কতটা চিড়েটা ফুলে গেছে।
এবার চলুন যাই পরের স্টেপে। এবার একটা ফ্রাইং প্যান আমি আগে থেকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানটা গরমও হয়ে গেছে। এবার এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু, আর এখানে ফোড়নে দিলাম আমি গোটা জিরে। এবার আমি দিয়ে দিলাম গ্রেড করে রাখা আলুগুলো। ফোড়নে কিন্তু আপনারা এখানে আরও অনেক কিছু দিতে পারেন, জোয়ান থাকলে জোয়ান, মৌরি এই সমস্ত কিছু দিতে পারেন, কিন্তু আমি এখানে জিরেটাই দিলাম, বেশি মশলা অ্যাড করব না। এখানে আমি মশলার পরিমাণটা একদম কমই থাকবে, খুব বেশি থাকবে না। বাড়িতে থাকা উপকরণেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার আমি আলুটা খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা যেহেতু আমি গ্রেড করেছি, তাহলে আলুটা বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এখানে আমি ঝালের জন্য অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি কাঁচা লঙ্কা কুচি না ব্যবহার করতে চান, তাহলে যদি বাড়িতে চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটাই দিলাম। এখানে আমি দুটো দিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবেন, যেমন খেতে চাইবেন ঠিক তেমনই দেবেন। এবার আলুটা দেখুন খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি অল্প একটু লবণ দিলাম। লবণটা একটু দেখে শুনেই দেবেন, কারণ বেসনের গোলা তো লবণ আছে, লবণটা একটু দেখে শুনেই দিতে হবে। এবার দেখুন আমি এটা চাপা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা মানে কি, যে মানে আলুটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেরকমভাবেই ভেজে নিয়েছি। তেল কিন্তু আমি একদম অল্পই দিয়েছি, দেখে বুঝতেই পেরেছেন। এবার এখানে আমি এটা পকোড়াটা একটু ফ্লেভারফুল করার জন্য অল্প একটু গরম মশলা অ্যাড করেছি। আপনারা এটা গরম মশলার পরিবর্তে চাট মশলাও দিতে পারেন। আর একটু সাদা তিল দিয়েছি। সাদা তিলটাও অপশনাল, যদি বাড়িতে থাকে তাহলে দেবেন, না থাকলে না দিলেও হবে। এখন যে মশলাটা ভাজছি, এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, কি বলবো বন্ধুরা, আপনারা না বানালে বুঝতে পারবেন না। এবার এইভাবে খুব ভালো করে মশলাটা আলুর সঙ্গে নাড়াচাড়া করেও নিয়েছি। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন চিড়ে আর বেসনের যে গোলাটা, ওটা দেখুন আমি এবার দিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন ঠিক ফুলে কতটা গাঢ় হয়ে গেছে। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি আরও একটা উপকরণ অ্যাড করব বাইন্ডিংয়ের জন্য। এবার দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো করে নিতে হবে। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা, এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার দেখুন এখানে আমি 2 চামচের মতো আটা অ্যাড করলাম। এটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্যই অ্যাড করলাম। আটাটা দিয়েও খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আটাটা দিয়ে আর বেশি নাড়াচাড়া করতে হবে না, শুধুমাত্র এটা একটু মাখা মাখা হয়ে গেলেই, যখন দেখবেন প্যান থেকে ছেড়ে এসেছে, এই দেখুন উঠে উঠে আসছে প্যান থেকে, এই ডোটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে ধনেপাতা অ্যাড করলাম। এবার এই রকম অবস্থাতেই আমি এবার গ্যাস থেকে এটা নামিয়ে নেব। এবার একটু ঠান্ডা হয়ে গেলে এটা একটু হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করবেন না, হালকা একটু গরম থাকবে, সেই অবস্থাতে একটু মথে নেবেন। যত ভালো করে এটা মথবেন, এই পকোড়াটাও ঠিক সেরকমই হবে। এটা একটা পকোড়াও বলতে পারেন, কিংবা একটা নাস্তাও বলতে পারেন। খুব ভালো করে মথা হয়ে গেছে আমার। এবার এইরকম একটা প্লেটে আমি অল্প একটু তেল অ্যাড করে নিয়েছি। এবার ওই ডোটা এই প্লেটটার মধ্যে আমি একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে আমি সেট করে নিচ্ছি। নিচে তেল দেওয়ার কারণে এই ডোটা খুব ভালো করে, যখন আমি এটা পিস পিস করে বার করব, তখন খুব ভালো করে উঠে আসবে। এবার একটু খুব ভালো করে সেট করে দিচ্ছি, 4 চৌকো শেপ করছি। যদিও বা ঠিকঠাক হলো না, এবার আমি এইভাবে একটু রেখে দেব, দিয়ে ছুরির সাহায্যে কিংবা স্প্যাচুলার সাহায্যে আপনারা এটা কাটিং করে নিতে পারেন। এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি। আর 4 চৌকো আকারে এটা আমি কাটবো। আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে আমি এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারতাম না। সব সময় আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এবার চৌকো আকারে আমি কেটে নিচ্ছি, একটু ছুরিতে লেগে লেগে যাচ্ছে।
এবার এইভাবে আমি এখন সেট করে রেখে দেবো, এটা এখন পিসটা তুলবো না। এবার আমি আর একটা মিক্সিং বোল নিয়েছি, ওই বোলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো চালের আটা। যদি চালের আটা আপনাদের বাড়িতে না থাকে, যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে চালের আটার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, শুধু কর্নফ্লাওয়ার দিলেই হবে। এখানে আমি চালের আটা আর গমের আটা এই দুটো মিক্স করে দিচ্ছি, আর দিয়ে দেবো আমি 2 চামচের মতো গমের আটা। আগে দিয়েছি আমি গমের আটা, তারপরে দিয়েছি চালের আটা। এবার কালারের জন্য অল্প একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প আমি গোটা জিরে দিয়ে দিলাম। আর এখানে দেব আমি অল্প একটু সাদা তিল দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আর আমি দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি দিয়ে আবারও পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ব্যাটারটা গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি হাতে করে একটা একটা করে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে আর ভালোভাবে সেট হয়ে গেলে অটোমেটিক এভাবে উঠে আসবে। এবার আমি তুলে নিই, সব কটা ছাড়িয়ে নিয়েছি দেখুন। এইটা এইভাবে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, যখন খাবেন মনে করবেন তখন বার করে ওরকম একটা ব্যাটার তৈরি করে ভেজে নিলেই হবে। এবার আমি গ্যাসে আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো এখানে সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে ওই যে ব্যাটারটা আমি গুলে রেখেছি ব্যাটারের মধ্যে ওটা আমি দিয়ে দেব। দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে কোট করে নেব। খুব ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। এটা ভাজতে বেশি সময় লাগে না, ভেতর থেকে তো পুরোপুরিভাবেই কুক হয়ে আছে, শুধুমাত্র ভাজতে যেটুকু সময় লাগবে ঠিক সেইটুকু সময়ই লাগে। গ্যাসের ফ্লেম হাই করেই রাখবেন। এইভাবে হাই করে রেখেই একটা একটা করে আমি সব কটা দিয়ে দেব ব্যাটারের মধ্যে ডুবিয়ে। আর ধনে পাতাটা দেওয়ার কারণে দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি একটা সাইড হয়ে গেছে একটু উল্টে দিচ্ছি। এখন তো সব সময় বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে এরকম পকোড়া বানিয়ে বাড়ির সকলকে দিলে সকলেই খুব খুশি হয়ে যাবে। এবার এই পকোড়াটা উল্টে পাল্টে লাল লাল করে খুব ভালো করে আমি ভেজে নেব। একটা সাইড খুব ভালো করে লালচে হয়ে গেছে। এবার দেখুন আমি আবারও একটু উল্টে দিচ্ছি। এবার কালারটা কত সুন্দর এসেছে। এবার খুব সুন্দর একটা লালচে কালার হয়ে গেলে এবার এটা আমি তুলে নেব, তেল ঝরিয়ে তুলে নেব খুব ভালো করে। এবার সেম প্রসেসে আরও যেগুলো ছিল সেগুলো আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল বন্ধুরা। এই রেসিপিটা আপনারা ট্রাই করলে তবে বুঝতে পারবেন। এই বৃষ্টির দিনে অবশ্যই একবার ট্রাই করবেন। সবকটা পকোড়া বা নাস্তা আমার ভেজে তোলা হয়ে গেছে। এবার কতটা মুচমুচে হয়েছে শব্দটা নিজেরাই শুনে নিন। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। এবার এটা আপনারা টমেটো সস কিংবা মেয়োনিজ যে কোনো সাথে সার্ভ করতে পারেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আল্লাহ হাফিজ।